দেখুন, আমার কাছে কোনো সরকারি নথি নেই যেটা এই খবরকে সমর্থন করে, ফলে আমিও সরকারিভাবে কিছু বলতে পারছি না। আমি গোটাটাই আপনাদের মতো সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছ থেকে জেনেছি যে আমার নামে একটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। কোথা থেকে হয়েছে, কার আদেশে হয়েছে, কে করেছেন, এ সম্পর্কে আমার কাছে এখনও পর্যন্ত কোনো কাগজ, কোনো নথি, কোনো তথ্য আসেনি। ফলে এই নিয়ে আমি কোনো বিস্তৃত মন্তব্য করতে পারবো না। আমি অপেক্ষা করছি যে খবরটি যদি সত্যি হয় তাহলে নিশ্চয়ই আমাকে ব্যক্তিগতভাবে প্রশাসন বা আদালতের তরফ থেকে যোগাযোগ করা হবে, তারপরে আমি আমার কথা বলতে পারবো। এখনও পর্যন্ত খবরটি আমার কাছে একটি তথ্য মাত্র, যার কোনো যাচাই করার পদ্ধতি এক্ষুনি আমার কাছে নেই। ফলে আমার নিজের থেকে কাউকে যোগাযোগ করবার এক্ষুনি কোনো প্রবণতা নেই। আমি যদি তথ্য পাই বা সরাসরি আমাকে প্রশাসন বা আদালত কিছু জানান, তখন আমি আমার পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাববো। আমি অপেক্ষা করছি, এইটুকু বলতে পারি। হ্যাঁ, সে সময় বহু মামলা হয়েছিল, অনেক এফআইআর হয়েছিল, কিন্তু তারপরে এই বিষয়টা নিয়ে আর শোরগোল বিশেষ হয়নি। আজকে আমি আবার এই খবরটি পেলাম। আমার মনে হয় এটা কিন্তু চিরকাল হয়ে এসছে। আপনি যদি পৃথিবীর ইতিহাসে তাকান, শিল্পী, সাহিত্যিক, কবি, চিত্রকর প্রত্যেককেই রাষ্ট্র একটু সমঝে চলেছে, কখনো কখনো ভয় পেয়েছে, কখনো তার বিরুদ্ধাচরণ করেছে। ফলে আমি আমাকে আলাদা করে দেখছি না, এই ঘটনাকে বিচ্ছিন্ন করেও দেখছি না। পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে এমন ঘটনা এবং আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসেও এমন ঘটনা বহু পাওয়া যাবে। আমি সেই ঘটনা প্রবাহে একটি সংযোজন বলতে পারেন। ফলে এটি আমার কাছে আশাতীত এমন নয়, এবং আমি যেটুকু সোশ্যাল মিডিয়ায় দেখছি যে এই ঘটনাটির প্রতিক্রিয়া হিসেবে অনেকে এর বিরুদ্ধাচরণ করছেন, অনেকে প্রতিবাদ জানাচ্ছেন। আমি তাদের প্রত্যেকের কাছে ঋণী, তারা যে এই দুঃসময়ে একটা সমর্থন দেখাচ্ছেন আমাকে। আমি একজন নিরস্ত্র মানুষ, হ্যাঁ, আমার হাতিয়ার লেখা। তো ফলে চারপাশের যে ঘটনা আমাকে আলোড়িত করে তাতে যদি আমি না লিখি তাহলে তো সেই কাজটাও সম্পন্ন হয় না। সেটুকু আমি করে এসেছি চিরকাল, আশা করছি করে যেতে পারবো। তাতে যদি কারো কোথাও অসুবিধে হয় তারা তাদের হাতিয়ার তুলে নেবেন, যেমনটা হচ্ছে। এটাকে আমার লেখা দিয়েই, আমার লেখার প্রতি ভালোবাসা দিয়েই এটার মোকাবিলা করতে হবে। আমি সেই চেষ্টাই করব।